পরীক্ষায় আসবে উপপাদ্য পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করো ও প্রমাণ করো। প্রথমে বিবৃতি, পিথাগোরাসের উপপাদ্যের বিবৃতি। বিবৃতিটা কীরকম? সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ত্রিভুজটির অপর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অপর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান দাঁড়ি। কি লিখলাম? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের উপর অঙ্কিত এইখানে যে কাজটা করছি এটা বোঝানোর জন্য করছি, পরীক্ষার জন্য নয়। এটা একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, ছোট করেই আঁকি। এটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এর সামনের বাহুটা অতিভুজ হবে, এই বাহুটা অতিভুজ হবে। তাহলে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এখানে অতিভুজের উপর যে বর্গক্ষেত্রটা হবে এটা হচ্ছে অতিভুজের, এটা কি জিনিস? অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, এর ক্ষেত্রফল। মনে কর এর ক্ষেত্রফল হচ্ছে কত? এটা 25 বর্গ একক আছে। এর ক্ষেত্রফল কত? 25। এটা ক্ষেত্রফল 25 হতে গেলে এই অতিভুজের মাপটা কত? 5 হবে। এই অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। ধরো এই নিচের ভূমির উপর যে বর্গক্ষেত্রটা হবে এর ক্ষেত্রফল কত? 16 বর্গ একক। যদি এই বাহুটা 4 হয়, এটা 4, এটা 5, তো 4 হলে পরে ক্ষেত্রফল কত হবে? 16 হবে। আবার এই বাহুটা 3 হবে, এখানে যদি মানে ভূমি 4 লম্ব 3 হয় তবেই অতিভুজ 5 হবে, তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? এটা 9 হবে। দেখ তো এই তিনটে যোগফল কত হয়েছে? এটা 9। এই ক্ষেত্রফলটা কত? 9 বর্গ একক। তাহলে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটির ক্ষেত্রফলের সমষ্টি সমান হচ্ছে না? 25 সমান কত? 25 সমান 16 + 9। এটাই হবে। যদি এখানে তোমার ভূমিটা 4 লম্বটা 3 হয় তাহলে অতিভুজটা অবশ্যই 5 হবে। তা অতিভুজ যদি 5 হয়, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু গুণন বাহু 25 হয়ে যাবে। আবার ভূমি যদি 4 হয় তাহলে ভূমির বাহু করে যে বর্গক্ষেত্রটা হবে তার ক্ষেত্রফল কত হবে? বাহু গুণন বাহু করে এটা হবে। এটা আমরা প্রমাণ করবো আর কি, ঘটনাটা প্রমাণ করব। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। ধরি এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি সমান 90 ডিগ্রি। অতএব কী হবে? AC স্কোয়ার সমান BC স্কোয়ার প্লাস AB স্কোয়ার। ঘটনাটা কীরকম? একটা সমকোণী ত্রিভুজ, একটা কল্পনা করে ফেলা যাক। এটা একটা ABC সমকোণী ত্রিভুজ। নিশ্চয়ই
এখানকার এই বি কোণটাকে 90 ডিগ্রি বলবো, এখানে যা লিখেছি বি কোণ 90, আর যখনই বি কোণ 90 ডিগ্রি তাহলে তার বিপরীত বাহুটা অতিভুজ সম্মানিত হয়ে যাবে। হ্যাঁ, এসিটা কিসে সম্মানিত হয়ে যাবে? এটা অতিভুজে সম্মানিত হবে, অতিভুজ। আর এটা কি, এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এই বিবৃতিটা মুখস্থ করব, এটার জন্য পরীক্ষা নম্বর আছে। এখানে কল্পনা হবে না, এখানে প্রামাণ্য বিষয়, প্রামাণ্য না, প্রামাণ্য বিষয় হয়ে গেছে। অঙ্কন, এই উপপাদ্যটা করার জন্য একটা অঙ্কন লাগবে। অঙ্কন, অঙ্কন কি? সমকৌণিক বিন্দু বি থেকে, সমকৌণিক মধ্যনয়সিক সমকৌণিক বিন্দু বি থেকে অতিভুজ, সমকৌণিক বিন্দু বি থেকে অতিভুজ এসি এর উপর, এসি এর উপর বিডি লম্ব টানার ফলে, লম্ব টানার ফলে সমকৌণিক বিন্দু বি থেকে অতিভুজ এসি এর উপর বিডি লম্ব টানার, লম্ব টানি হবে, লম্ব টানি সমকৌণিক বিন্দু বি, এটা এখান থেকে অতিভুজ এসি এর উপর বিডি লম্ব টানি, এই কোণটা 90 ডিগ্রি। সমকৌণিক বিন্দু বি থেকে অতিভুজ এসি এর উপর বিডি লম্ব টানি। চলো মুখস্থ করব। আচ্ছা, এবার প্রমাণ করছি। প্রমাণ, প্রমাণ দেখো, আমি কি করেছি, এ বি সি সমকোণী ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের, আমি এ বি সি সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু বি থেকে, সমকৌণিক মধ্যনয়সিক সমকৌণিক বিন্দু বি থেকে অতিভুজ, অতিভুজ এসি এর উপর কি করেছি গৌরব? অতিভুজ এসি এর উপর কি করেছি? আরে বিডি লম্ব টেনেছি, বিডি লম্ব টেনেছি। 48 নম্বর উপপাদ্যের জ্ঞানকে কাজে লাগিয়ে অর্পণ কি লিখব? অতএব কি লিখব? সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব টানলেই যে দুটি ত্রিভুজ উৎপন্ন হয় সেই ত্রিভুজ দুটি পরস্পর সদৃশ্য, এবং উৎপন্ন ত্রিভুজ দুটির প্রত্যেকে কার সঙ্গে সদৃশ্য? মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য। অতএব বলা যাবে না ত্রিভুজ এ বিডি সদৃশ্য ত্রিভুজ এ বিসি এবং ত্রিভুজ বিসিডি সদৃশ্য ত্রিভুজ এ বিসি। বলা যাবে কি না? চলো মুখস্থ করি। তুই একবার ওই সৈকতকে একটা ফোন করে দিবি। দুটি ত্রিভুজ সদৃশ্যকোণী হলে অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয়। সদৃশ্যকোণী ত্রিভুজের ক্ষেত্রে কী হয়? অনুরূপ বাহুগুলি সমানুপাতি। এই যে ছোট ত্রিভুজটা আছে এবিডি, তোমাকে বোঝার সুবিধার জন্য আমি কালার করে দিচ্ছি। এবিডি মানে এই ত্রিভুজটা, তোমার মনটা এই ত্রিভুজটা আমার থাকলো, এই ত্রিভুজটা, আর এবিসি মানে গোটা ত্রিভুজটা। সবার আগে যেটা রেখেছিলাম, দেখো তো এই ছোট ত্রিভুজটার ক্ষেত্রে 90 ডিগ্রি কোণে বিপরীত বাহু কি? জ্যামিতির ভাষায় বিপরীত মানে সামনে। এই কোণটা, এই ত্রিভুজটা 90 ডিগ্রি কোণে বিপরীত বাহু। আওয়াজ দে, এবি বলি, বলবো। আবার এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রে 90 ডিগ্রি কোণে বিপরীত বাহু কি গৌরব? কার নাম গৌরব? এখানে গৌরব আছে, কি হবে? এসি। এবার এই যে কোণটা আছে, এই কোণটার নাম কি? এ বিডি। এই কোণটার বিপরীত বাহু কোনটা? এই কোণটার বিপরীত বাহু এডি, এডি। এবার এই কোণটার সঙ্গে, এই কোণটার সঙ্গে বড় ত্রিভুজের কোণ কোণটা সমান? এই বড় ত্রিভুজের কোণ কোণটা সমান? এসিবি কোণ সমান। এসিবি কোণ সমান না? অবশিষ্ট কোণ বলে প্রমাণ হয়েছিল। একটা করে কোণ 90 ডিগ্রি। এই কোণটা কমন কোণ, এই কোণটা কমন, এই কোণটা 90, বি কোণটা 90, এই কোণটা কমন। তাহলে অবশিষ্ট কোণ বলতে এখানে
এ বিডি আর এখানে এসিবি। তাহলে এবার এই এসিবি কোণের বিপরীত বাহু কোনটা? তো এ বি। কেউ চ্যালেঞ্জ করবে? হ্যাঁ দেখো, এটা বজ্রগুণ করলে এবি স্কোয়ার হবে। এই যে এবি স্কোয়ারের ব্যাপার আছে, এই যে এবি স্কোয়ার, এটা যদি বজ্রগুণ করি তাহলে কী হবে? এখানে এসি ইন্টু এডি সমান কত? এ বি স্কোয়ার, যেটা আমার ওই যে প্রমাণের বিবৃতির এখানে রয়েছে, এই যে এ বি স্কোয়ার। এই এ বি স্কোয়ার আসে মানে তোমার ঠিক লাইনে আছে। এটা কি করে করলাম? একটা 90 ডিগ্রি কোণে বিপরীত বাহুর অনুপাত নিলাম সমানকার অবশিষ্ট কোণের বিপরীত বাহু। এখানটা চলে আসি, ত্রিভুজ বিসিডি এবিসি সদৃশ্য, তো পারবি এই ছোট ত্রিভুজের 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু কোনটা? তোর নাম দেবায়ন। বিসি। আর বড় ত্রিভুজের ক্ষেত্রে 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু মূল ত্রিভুজ আর কি, তোর সমর্থন আছে এসি। এবার এই যে বিসিডির যে ত্রিভুজটা আছে, বিসিডি ত্রিভুজের ক্ষেত্রে অবশিষ্ট কোণ, একটা কোণ 90 ডিগ্রি, একটা কমন, সি কোণটা কমন আছে, অবশিষ্ট কোণ কোনটা? দেবাশিস। অবশিষ্ট কোণ বলতে এই কোণটা হবে অবশিষ্ট কোণ রে, এই কোণটা অবশিষ্ট কোণ রে। তাহলে এই কোণটার বিপরীত বাহু কোনটা? হ্যাঁ মরা কি করতে এসছে এখানে? ডিসি। তাই হোক ডিসি। ডিসি যখন এটা হলো, তাহলে বড় এই কোণটার সঙ্গে বড় ত্রিভুজের কোণ কোনটা সমান? এই কোণটার সঙ্গে এই যে কোণটা আছে, এই কোণটা মানে ডিবিসি, এই কোণটার সঙ্গে বড় ত্রিভুজের কোণ কোনটা সমান? হ্যাঁ হ্যাঁ ডি বি ডি বিএসি কোণটা হবে রে ভাই? এই কোণটার সঙ্গে এই কোণটা অবশিষ্ট কোণ হবে, উপরের কোণটা একটা, এই কোণটা 90, গোটা কোণটা 90। সি কোণটা কমন, সি কোণটা ডিসিবি আবার এসিবি কমন কোণ, তাহলে অবশিষ্ট কোণ বলতে এটার সঙ্গে উপরের এ কোণটা হবে। তাহলে এই এ কোণের বিপরীত বাহু কত? বিসি। এখানে দেখো যদি বজ্রগুণ করি তাহলে বিসি স্কোয়ার পাবো, যে যেখানে দরকার আছে, আমরা ঠিক লাইনে আছি। তাহলে এখানে কোন বজ্রগুণ করে কি হবে? এসি ইন্টু ডিসি সমান বিসি স্কোয়ার। এটাকে 2 নম্বর দিচ্ছি। এবার 1 + 2 করে পাই, 1 + 2 করে পাই, 1-এর সঙ্গে 2 যোগ করব, এসি ইন্টু এডি প্লাস এসি ইন্টু ডিসি, এসি ইন্টু ডিসি সমান কত? এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। কী করলাম? বাদিক যোগ কর, আর মুখস্থ করার কিছু নেই। এবার কি এগুলো একটা জিনিসও মুখস্থ থাকবে না, এগুলো বুঝে না করলে পরে সব ভেস্তে যাবে। এরপরেও কি তোমাকে শুধু টেকনিক কাজে লাগাচ্ছি, যে বাদিক যোগ করলাম, ডান দিক যোগ করলাম, এই বাদিকে কি কমন যাচ্ছে? এটা গুণন চিহ্ন রে দাদা, এটা কিন্তু গুণন চিহ্ন। হ্যাঁ এসি কমন নেই, কমন নিলে এখানে এডি পড়ে থাকবে, এখানে ডিসি পড়ে থাকবে, এবি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার। দেখ তো এডি প্লাস ডিসি মানে কি জন্ম দিচ্ছে? কে পারবে হাত তুলে জানাও? এডি প্লাস ডিসি আকার সঙ্গে মেলাতে হবে। এডি প্লাস ডিসি ওদিকে পাত্র পারছে না, বল এসি জন্ম নিচ্ছে। তাহলে এসি ইন্টু এসি সমান এবি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার। এক্স ইন্টু এক্স মানে কত রে? এই এক্স ইন্টু এক্স মানে কত? তাহলে এসি ইন্টু এসি মানে কত? তাহলে এর পরের লাইনটা আমি কি লিখবো? এখানে লিখে দিচ্ছি, এ সি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। কঠিন আছে? আচ্ছা, উপপাদ্য 50 এবং শেষ উপপাদ্য
পাদ্য 50, উপপাদ্য 50 হচ্ছে পিথাগোরাসের বিপরীত উপপাদ্য। পিথাগোরাসের বিপরীত, পিথাগোরাসের উপপাদ্য কি আছে? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। বিপরীত মানে এইরকম হবে, যদি কোনো একটি ত্রিভুজ, সমকোণী কথা উল্লেখ করা হচ্ছে না, যদি কোনো একটি ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হয়, তাহলে ওই ত্রিভুজটি হবে সমকোণী। ঠিক আছে, সমকোণী হলে ওই সূত্রটা প্রমাণ করলাম, এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার, ওই এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ধরে নেব, ধরে নিয়ে ত্রিভুজটাকে সমকোণী প্রমাণ করব। তাহলে উপপাদ্য 50-এর বিবৃতি কি? প্রমাণ করো, প্রমাণ করো যে ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ত্রিভুজটির অপর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের অপর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান, তা হলো সমকোণী। প্রমাণ করো যে, কি প্রমাণ করতে হবে? ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ত্রিভুজটির অপর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে ত্রিভুজটি হয় সমকোণী। ত্রিভুজটি হবে সমকোণী। আমার অসুবিধা দিয়ে বায়ান, অনেকক্ষণ ধরে বিরক্ত করছিস। যেহেতু ত্রিভুজটি সমকোণী প্রমাণ করতে হবে, তাহলে কি করব? একটা সমকোণী ত্রিভুজ প্রথমে এঁকে নেব, প্রথমেই সমকোণী ত্রিভুজ বানাবো। সমকোণী প্রমাণ করতে হবে তো সমকোণী আঁকবো, নাম দেবো এবিসি। একটা ত্রিভুজ আঁকলাম, কিন্তু এটাকে সমকোণী বলবো না, সমকোণীর মতো করে আঁকবো। হলো এটা, এদিকে ডান দিকে জায়গা থাকবে, ডান দিকে আরেকটা ত্রিভুজ আঁকার মতো জায়গা রেখে দিতে হবে। কল্পনা ধরি এ বি সি ত্রিভুজটির কি হচ্ছে? এসি স্কোয়ার সমান বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। না, ঠিক আছে, আগের মতো করে নিই। এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, চলো মুখস্থ করি। ধরি এবিসি ত্রিভুজটির
AC স্কোয়ার ইকুয়াল টু AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার, মানে একটি বাহুর উপর বর্গ, AC বাহুর উপর যে বর্গ সেটা কি অপর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। প্রামাণ্য বিষয়টা কি? প্রামাণ্য বিষয় আমাকে প্রমাণ করতে হবে, যে ত্রিভুজ ABC হলো সমকোণী। মুখস্থ করব, হলো সমকোণী, কয়কার মধ্যন্বয় দীর্ঘী। মুখস্থ করব এখন। অঙ্কন হচ্ছে সমকোণী ত্রিভুজ PQR অঙ্কন করি। সমকোণী ত্রিভুজ PQR অঙ্কন করি, যার সমকোণী ত্রিভুজ PQR অঙ্কন করি যার কোণ Q সমান 90 ডিগ্রি, PQ সমান AB এবং QR সমান BC। কি ঘটনাটা ঘটলো? সমকোণী ত্রিভুজ PQR রাখবো যার Q কোণটা 90 ডিগ্রি, PQ বাহুটা AB বাহু সমান। এই যে AB বাহুটা আছে এর সমান একটা লাইন চোখের আন্দাজে টানলাম, এটা মনে করো PQ হলো, PQ একটা লাইন টানলাম, টানা যাবে। PQ যতটা আছে ততটা টানলাম। Q বিন্দুতে 90 ডিগ্রি কোণ হবে, Q বিন্দুতে কত ডিগ্রি কোণ? 90 ডিগ্রি কোণ। এটাও করা সম্ভব। 90 ডিগ্রি কোণ করলাম, Q বিন্দুতে 90 ডিগ্রি কোণ, এখানে 90 ডিগ্রি কোণ করলাম। এবার QR বাহুটা কতটা হবে? BC যতটা মাপ হবে ততটা হচ্ছে QR হবে। এটা যোগ করে দিই, এইরকম ত্রিভুজ বানাবো, মানে এর যমজ ত্রিভুজ বানাবো, যমজ, একই রকম দেখতে। এই PQR একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, এটা আঁকা যাবে, কোনো অসুবিধা নেই। মনে করো BC এর মাপ নিয়ে QR নিলাম, Q বিন্দু 90 ডিগ্রি একটা কোণ আঁকলাম, কোণের পরে এই বাহুটা কতটা কাটবো? এই বাহুর মাপ নিয়ে কেটে নেবো, PR যোগ করে দেবো, তাহলে এই লেখাটা হয়ে যাবে না? এবার অঙ্কনটা মুখস্থ করে ফেলি, অঙ্কন মুখস্থ করবো। তোমার কিছু বলা হয়নি, ভুলভাল বকছো। প্রমাণ, ত্রিভুজ PQR হলো সমকোণী যার কোণ Q সমান 90 ডিগ্রি। এই কথাটা কোথা থেকে পেলাম গৌরব? অঙ্কনানুসারে। এটা অঙ্কনানুসারে, এটা অঙ্কন, এটা আছে তো এটা তো সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা 49 নম্বর উপপাদ্যে কী বললাম, অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্যে কী বললাম? অতিভুজের স্কোয়ার। এখানে এই PR বাহুটাকে অতিভুজ বলতে আপত্তি কারো আছে? সমকোণে ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। তাহলে PR স্কোয়ার সমান PQ স্কোয়ার প্লাস QR স্কোয়ার। আমরা 49 নম্বর উপপাদ্যে এটাই শিখেছি। নজরে এদিকে থাকুক, PR স্কোয়ার সমান PQ এর বদলে এই যে এখানে তাকাও, এখানে PQ মানে AB লেখা যাবে, PQ মানে AB লেখা যাবে, QR মানে BC লেখা যাবে। এই AB স্কোয়ার প্লাস BC স্কোয়ারের বদলে কি লিখবো অর্পণ? AB স্কোয়ার প্লাস BC স্কোয়ারের বদলে কি লিখব? বোর্ডে উত্তর আছে, তোর নামই অর্পণ। PQ স্কোয়ার ওদিকে
পি কিউ স্কোয়ার। তুই কিছু বলবি? হাত তুলেছিলি কেন বল? এসি স্কোয়ার লিখবো। এসি স্কোয়ার এই যে এখানে আছে এসি স্কোয়ার, কল্পনা অনুসারে লিখলে ভালো হয়। ভালো যখন লিখিয়ে দিই। হ্যাঁ, এখানে কল্পনানুসারে, কল্পনায় আছে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মানে এসি স্কোয়ার। দুদিক থেকে স্কোয়ার তুলে দিই। স্কোয়ার তুলে দিলে পরে কী হবে? পি আর ইকুয়াল টু এসি। এই পর্যন্ত পড়া তৈরি করি তেজ নিয়ে। এবার আমরা এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করার কথা ভাবছি। কাকে? ত্রিভুজ এইখানটায় লিখি, এদিকে লেখার আমি জায়গা পাবো না, এইখানটায় লিখছি। ত্রিভুজ পি কিউ আর এবং ত্রিভুজ এ বি সি। দেখতো এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করা যায় কি না? ত্রিভুজ পি কিউ আর এবং ত্রিভুজ এ বি সি। পি কিউ আরের, হ্যাঁ, 1 নম্বর পি কিউ বাহু, পি আর বাহুটা, পি আর বাহু মানে পি কিউ আর ত্রিভুজের বাহু। এই পি আর বাহুর সঙ্গে এ বি সি ত্রিভুজের কোন বাহু সমান? কি করে বুঝলি? এটা প্রমাণিত, ওই যে প্রমাণ করে রেখেছি, প্রমাণিত। এই যে প্রমাণ করে রাখা আছে এখানে, প্রমাণিত লিখলাম, নাহলে ওটা নাম্বারিং করে 1 লিখলাম, 1 নং থেকে লিখতে হতো। 2 নম্বর এই পি কিউ বাহু সমান, পি কিউ বাহু মানে পি কিউ আর ত্রিভুজের বাহু। এই পি কিউ বাহু সমান এ বি সি ত্রিভুজের কোন বাহু সমান লিখবো? তুই বল। এ বি বাহু লিখবো। কোন ক্ষমতার বলে? কোনো ক্ষমতা আছে? ক্ষমতা নেই। কার কার কাছে ক্ষমতা আছে? অঙ্কনে আছে। ধন্যবাদ, ওটাই হবে অঙ্কনানুসারে। অঙ্কনানুসারে আর কি লেখা যাবে গৌরব? কিউ আর সমান বিসি। এটা কেন লেখা? এটাও অঙ্কনানুসারে। তাহলে কি দাঁড়ালো শত বিষয়? কি দাঁড়ালো? কে কে দেখতে পাচ্ছিস কি দাঁড়ালো বল? কি করে বুঝলি? কি করে বুঝলে? এস এস, হ্যাঁ, শতবে কি? প্রথম ত্রিভুজের 3টি বাহুর সঙ্গে দ্বিতীয় ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান, অতএব ত্রিভুজ দুটি সর্বসম। প্রথম ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের সঙ্গে দ্বিতীয় ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান, অতএব ত্রিভুজ পি কিউ আর সর্বসম ত্রিভুজ এ বি সি। যদি দুটি ত্রিভুজ সর্বসম হয় তাহলে সমান বাহুর বিপরীত কোণ সমান হবে। ওরে, দুটি ত্রিভুজ সর্বসম হলে কি হবে? সমান বাহু। এই যে পি কিউ যে বাহু, পি আর যে বাহুটা আছে, এই পি আর বাহুর বিপরীত দিকের কোণটা কি? হ্যাঁ, মনে হচ্ছে? দেখি অর্পণ কি বলে। পি আর বাহুর বিপরীত দিকের কোণটা কি? কিউ কোণ। তার মানে কোণ কিউ। কিউ না লিখে শত বিষয়ের কথা মাথায় রেখে লিখি কোণ পি কিউ আর, সুচেতা পাত্র। কোণ পি কিউ আর সমান এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে কোন কোণটা হবে? এখানে সমান বাহুর বিপরীত, এই পি আর বাহুর সঙ্গে এসি বাহুটা সমান, এই এসি বাহু সমান, তার বিপরীত দিকের এই কোণটা হবে। এই কোণটার নাম কি? এ বি সি। এই কোণ পি কিউ আর মানে কত ডিগ্রি? আমরা যে অঙ্কন করেছি 90 ডিগ্রি অঙ্কন করেছি। 90 ডিগ্রি সমান কোণ এ বি সি। তাহলে এ বি সি কোণটা 90 ডিগ্রি। এ বি সি ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি প্রমাণ করতে সক্ষম হলাম। আর যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে বলে? হ্যাঁ, জোরে বল। সমকোণ ত্রিভুজ কাকে বলে? কে পারবে বলো? অনেকবার হাত তুল।
যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি তাকে সমকোণ ত্রিভুজ বলে। এরপর লিখব অতএব ত্রিভুজ এ বি সি হলো সমকোণী। আচ্ছা, এই উপপাদ্যটা আমি যেভাবে করেছি এভাবে করবে না, যেরকমভাবে লিখেছি লিখবে না। কি লিখবে? এই আমি এই যে আর তীর চিহ্ন দিয়ে দিয়েছি এটা যাবে না, নিচে নিচে যাবে, নিচে নিচে। তুমি নিচে যাওয়ার রাস্তা পাবে, সেই বরাবর চলে যাবে। কিছু শুনতে পেলে কি বললাম?